সরকারি স্কুলের মাঠ বেচাকেনার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন করার পর ঘটনা ফাঁস হয়। এর আগেও 4 বার আবেদন খারিজ হয়। জানাজানির পর ঘটনা তদন্তে নেমেছে দুদক। নেপথ্যে সংঘবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ বিশেষজ্ঞদের। ওয়ালটন সুইচ, স্টাইলিশ and elegant। সরকারি স্কুলের মাঠে দুদকের টিম। এই মাঠটি গোপনে বেচাকেনা হয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে আসেন তারা। স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং নথিপত্র পরীক্ষা করে মিলেছে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি। অলরেডি একটা যে সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় আমাদের কাছে। 147 বছরের প্রাচীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নারীদের অন্যতম সেরা বিদ্যাপীঠ। ফলাফলেও প্রায় প্রতি বছর থাকে শীর্ষে। স্কুল সীমানার ভেতরের 15 কাঠা আয়তনের খেলার মাঠটি নিজেদের কেনা দাবি করে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। 2006 সালে 3,96 লাখ টাকায় মাঠটি তারা কিনেছে বলে দাবি করে। স্কুল কর্তৃপক্ষের দাবি মাঠটি সরকারি সম্পত্তি, তার উপর আরেক পক্ষের সাথে মামলা চলছে। এর মধ্যেই বেচাকেনার খবরে বিস্মিত তারা। নাম জারি করানোর জন্য বা দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নাম জারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। আমাদের মাঠটা যেরকম দখল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খাস্তগীর মেয়েরা যেখানে আছে আমরা ছুটে চলে আসবো, এই মাঠটা আমরা দখল করতে দিব না। ওরা কোনো একটা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করতেছি এটাকে দখলে নেওয়ার জন্য। আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা আমরা এই বিষয়ে ঐক্যমতে আছি যে আমাদের এই জায়গায় আমরা কখনো ব্যাঘাত হতে দিব না। সরকারি সম্পত্তি বেচাকেনার নেপথ্য থেকে দলিলে এবং জরিপে ভুলের কারণ কি, এসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ এই আইনজীবীর। মামলা চলাকালীন অবস্থায় কিভাবে রেজিস্ট্রি হলো এবং রেজিস্ট্রি যারা কিনেছে নামমাত্র মূল্য দিয়ে এই শত কোটি টাকার সম্পদ, কিভাবে এটা বেচা বিক্রি হলো, এটা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড, ভূমি অফিস সবাই সম্পৃক্ত। এর আগেও 4 বার স্কুলের মাঠটি নামজারির আবেদন খারিজ করে ভূমি অফিস। ওনারা যতবারই আবেদন করুক না কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।